কলকাতা থেকে বীরভূম যাওয়ার জন্য কমপক্ষে 2 ঘন্টা সময় লাগে। কিন্তু ওই দিন ঝড় হওয়ার কারণে অজয় নামের এক স্কুল মাস্টারের 5 ঘন্টা সময় লেগেছিল কলকাতা থেকে বীরভূম যেতে। চাকরির 3 বছরে এই ট্রান্সফারে খুব চিন্তিত ছিল অজয়। সে শহর ছেড়ে এক গ্রামে অচেনা জায়গায় একা এই প্রথমবার যাচ্ছে। সে দুপুরে 2টো ট্রেনে উঠছিল। ওঠার পর খুব জোরে বৃষ্টি হচ্ছিল এবং বিদ্যুৎ চমকাচ্ছিল। সন্ধ্যে 7টার সময় সে বীরভূম স্টেশনে পৌঁছালো। খুব জোরে বৃষ্টি হওয়ার কারণে স্টেশনে 2 থেকে 3 জন লোক দেখছিল, এর থেকে বেশি আর কেউ ছিল না। সে স্টেশন থেকে বেরিয়ে রিক্সা স্ট্যান্ডে যাওয়ার পথে সে একটি ছোট রাস্তা দিয়ে যাচ্ছিল। সেখানে প্রচুর পরিমাণে কাদা ছিল এবং খুব জোরে ঝড় বৃষ্টি হচ্ছিল। রিক্সা স্ট্যান্ডে পৌঁছে গেল এবং চমকে গেল, দেখলো এতগুলো রিক্সা থাকা সত্ত্বেও একজনও রিক্সা চালক নেই। সে ভাবতে থাকলো এই গভীর রাতে সে কী করবে। 2 থেকে 3 ঘন্টা খুব জোরে ঝড় বৃষ্টি হচ্ছিল এবং এখন একটু কম। এই সময় আমাকে কদমপুর স্টাফ রুমে পৌঁছতে হবে যে করেই হোক। কিন্তু সে একা ছিল। এই ঝড় বৃষ্টিতে সে কীভাবে পৌঁছবে? খুব জোরে ঝড় বৃষ্টি হওয়ার কারণে কারেন্টও চলে গেছে, একটা লাইটও জ্বলছে না। কালো অন্ধকার রাতে পুরো রাস্তাটাকে কালো চাদরে ঢেকে নিয়েছে। সামনের কিছু দেখা যাচ্ছে না পরিষ্কারভাবে। অন্ধকার, পুরো কালো অন্ধকারে ঢেকে আছে পুরো রাস্তা। তার মোবাইলের লাইট ছাড়া তার কাছে কিছুই নেই। এখন কিভাবে পৌঁছবে সে তার গন্তব্যস্থানে? সে এইসব ভাবছিল। তখনই দেখে কেউ একজন হেরিকেন হাতে নিয়ে তার দিকে এগোচ্ছিল। কে হবে এই লোক? অজয় লোকটিকে দেখে ভাবলো, যাই হোক কারো একজন তো দেখা পেলাম। লোকটির পরনে ছিল লুঙ্গি, একটি ছেঁড়া গেঞ্জি আর তার মাথায় টুপি। লোকটি তাকে জিজ্ঞাসা করলো, কে ওখানে দাঁড়িয়ে আছে একাই? এই এলাকায় নতুন মনে হচ্ছে, কখনো আসোনি? এত রাত্রে তুমি ওখানে কি করছো? অজয় বলল, হ্যাঁ চাচা, এখানে আমি নতুন। একটি সরকারি স্কুলে ট্রান্সফার হয়েছে, তাই আমি এখানে এসেছি। তুমি কি জানো এই কদমপুরের রাস্তা কোন দিকে? এত রাত্রে কদমপুরে যাওয়া ঠিক হবে না। তুমি কোনো মতো রাত্রে এই স্টেশনে থেকে যাও, কালকে আমি সকালে এসে তোমাকে নিয়ে যাব। কিন্তু রাত্রে ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে না কেন? তখন লোকটি বলল, অনেক বড় কাহিনী, কিছুদিন এখানে থেকে দেখো, তারপর বুঝতে পারবে। অজয় ভাবতে থাকলো, এই ঝড় বৃষ্টির রাতে এই আমার লাগেজ নিয়ে, ছাতা নিয়ে আমি এই স্টেশনে কিভাবে থাকবো? অজয় এই কথা ভাবতে ভাবতে লোকটিকে বলল, এখানে থাকলে সাপ আর বিচ্ছুও কাটতে পারে আমাকে। তাকে যেভাবেই হোক কোয়ার্টারে যেতে হবে। চাচা, তোমাকে আমার সাথে যেতে লাগবে না, যেও। অজয় লোকটির কথা শুনে ওই ঘন জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটছিল, খুব সাবধানে হাঁটছিল। তারপর সে জঙ্গল থেকে বিভিন্ন পশু পাখির, জন্তু জানোয়ারের শব্দ শুনতে পায়। অজয় ছোট থেকে খুব সাহসী ছিল, সে এইসব জিনিসে ভয় পেত না। এই ভেবেই সে এগিয়ে যাচ্ছিল। অজয় এক মুহূর্তের জন্যও দাঁড়ায়নি এবং ঘুরে তাকায়নি। হঠাৎ সে তার কাঁধে একটি হাত অনুভব করতে পারে এবং সে ভাবতে থাকে, এই গভীর জঙ্গলে যেখানে সন্ধ্যের পর কেউ আসে না, এই হাতটা কার? সে ভাবতে ভাবতে তার লোম দাঁড়িয়ে গেল। অজয়ের কাঁধে এটা কার হাত?
অজয়ের কাঁধে এটা কার হাত হতে পারে? যদি পরের পার্ট দেখতে চাও তাহলে ভিডিওটিতে লাইক করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো।